একজনে দেখি ইয়া বড় বৈরবাস কাঁধে করে লয়ে আইতাছে, একটু পর দেখি আরেকজনে আইকালা বৈরবাস নিয়ে আসতেছে কাঁধে কইরা। ব্যাপারটা বুঝতে পারলাম না, ভাবলাম কোনো বাঁশের প্রতিযোগিতা হবে মনে হয়। আমি জিজ্ঞাসা করলাম এই বাঁশ দিয়ে কি হইব, তারা আমারে বললো দাঁড়াও একটু সবুর করো। একটু পরে দেখলাম যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আপনাগুলোকে এখন শেয়ার করুম। ব্যাপারটা আর কিছুই না, ব্যাপারটা হইলো গাছ থেকে তাল পারবো, তাল পাইরা সবাই মিলা তালে শ্বাস খাইবো, তাই এই আয়োজন। গ্রামের ব্যাপারগুলো এরকম, গ্রামে যে কত কিছু চলে। এই দেন কাঁচা দিয়া গাছে উঠতে চাইছিল কিন্তু উঠতে পারলো না, বাটা টাটা বুক টুক ছুইলা লাইছে একবারে। এমনি কি আর ভাই তাল গাছে উঠা যায়? কি আর করার, তালের শ্বাস খাইতে মন চাইছে, তালের শ্বাস খাইবো, যত কষ্টই হোক তালের শ্বাস খাওয়া লাগবই তো লাগবই। কাঁচা দিয়ে গাছে উঠতে না পারা শেষমেশ নতুন করে বুদ্ধি আটলো। এই দেন ময়ের উপরে চইরা চঙ্গড়ারে বান দিতেছে। যেমনি হোক আজকে তাল পারন লাগবই আর তালে শ্বাস খান লাগবই, যতই কষ্ট হোক, যে কোনো উপায় হোক তালে শ্বাস খান লাগবই। দুইজনে না পেরা শেষমেশ আরেকজন এসে যোগ দিছে। এইবার তাল না পইরা যাইব কই, তাল পরানি লাগবে। এবার মুরব্বীরা একটা কথা কয় না যে কষ্ট না করলে কেষ্ট মেলে না, তাই তালের আশের স্বাদ নিতে হইলে তো একটু কষ্ট করতে হইব। শত ঝড় ঝাপটা আর বাধা অতিক্রম কইরা এইবার মনে হয় কামে লাগছে বুদ্ধিটা। এইবার তাল না পইরা যাইব কই, এইবার তালে ঠাওর পাইছে যে, তালে বুঝবার পারছে এবার শক্ত করে থাকলেও আর কাম হইব না, এবার আমার পড়তে হইব। তাই ডাব পুশ করে তালগুলো পইরা গেল। আবার অপমানিত হইলো সফলতা এমনি আহে না, পরিশ্রমের মাধ্যমে সফলতা আহে। তাল পাড়ার কাহিনী গেল, এবার আইব তাল কাটার কাহিনী। তাল কাটার কাহিনী অন্যরকম। দেখেন তাল পারলো একজনে, কাটার বেলায় সিরিয়াল লেগে গেছে অন্যদের। এরে বলে চিনির বল, অর্থাৎ যে শুধু পরিশ্রম করে যায় আর ফল খায় অন্যজনে। এ তো আরেক কাহিনী, ফল পারলো একজনে, কাটলো একজনে, এখন দি ফল খায় আরেকজনে। কাহিনীটা কেমন হয়ে গেল না? এরে আবার কয় সোনার উপরে সোহাগা। দেখেন আক্কেল ছাড়া ব্যাক্কেল পোলা পানে কতগুলা তাল পারছে, এত তাল কি খাইতে পারবো? বেশি তাল খাইলে তো চিনচিনে পেট ব্যথা করবো। ওগো তাল খাওয়া দেখে আমি আর লোভ সংবরণ করতে পারলাম না, আমিও তাল খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। কাছে হাতে এই তালের আগা নরম অংশটুকু কাটতে লাগলাম, যাতে কইরা তালের শ্বাস তাড়াতাড়ি বাইরে আহে। এই গরমের মাঝে নরম নরম তালের শ্বাসগুলো কচি হয়, রসে টয়টম্বুর আর খুবই মিষ্টি ছিল। শ্বাসগুলো বেশ নরম আর তুলতুলে, ভিতরে মিষ্টি রসে ভরা। আমার এরকম খাওয়া দেখে ও লোভ সামলাতে পারলো না, ও কাঁচি দা ব্যবহার না করে দাঁত দিয়ে শুরু করলো। আসলে সত্যি কথা কি, গ্রামের বাড়িতে মাঝে মাঝে এরকম আয়োজন খুব ভালো লাগে।